এই যে আজকে হচ্ছে এটা খাবো, চিড়ের পোলাওটা কালকের জন্য করিয়েছিলাম। চিড়ের পোলাওটা না গরম গরম খেতে বেশি ভালো লাগে, চিড়ের পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই ওই ডালিয়ার পোলাওটা ঢুকিয়ে রেখে দিয়েছি। ডালিয়ার পোলাওটা কালকে খাবো। আর এই যে ওর বাবা খাচ্ছে, রায়ান খাচ্ছে, প্যারেন্টস টিচার মিটিং ছিল, চলে এসেছে। আর আমারও স্নান দান ড্রেস পরা মোটামুটি ডান, একটুখানি রেডি হওয়া বাকি আছে। খেয়ে দিয়ে তারপর আবার মা ওইদিকে করছে ব্ল্যাক কফি। হ্যাঁ খাবে খাবে, তিনজনই খাবো, তিনজনই খাবো ব্ল্যাক কফি। কাপ ওইখানে আছে, ধুয়ে দেয়। আর দিদি ওদিকে রান্না করছে, কি করছে পরে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো এখন ব্রেকফাস্টটা করি, মা ওইদিকে ব্ল্যাক কফিটা করে দিই, ব্ল্যাক কফিটা খাই, খেয়ে তারপর ধীরে সুস্থে কী রান্নাবান্না হয়েছে দেখাই, তারপর বেরোবো। এদিকে মাম করে দিয়েছে ব্ল্যাক কফি, দিদির রান্না এখনও চলছে। ওদিকে রায়ান খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, আর এদিকে মাম আমার ভিডিও পোস্ট করছে। আর ওইদিকে জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিই, টাইম একদম ঠিকঠাকই আছে। আর দিদির আজকে বেশি কিছু রান্না নেই, ওর বাবা বাঁচা মাছ এনেছে, বাঁচা মাছটা করবে। আর এদিকে একটু টক ডাল করে দিয়েছে দিদি। আর হচ্ছে দিদি তোমাকে একটা জিনিস করতে বলতে আমি ভুলে গেছি, টক ডালের সাথে তো কিচ্ছু ভাজাভুজি নেই। আর এদিকে দিদি করছে এদিকে চানা, মাছটা দিদি ভেজে দিয়ে গেছে, ওর বাবা মাছের ঝোলটা রান্না করবে। দিদি ভাত করেছে, টক ডাল করেছে, আর চানাটা করেছে, আর চিড়ের পোলাও। দাঁড়াও আসছি। সব জামা কাপড় এদিকে মেলা হয়ে গেছে, আমিও মোটামুটি রেডি হয়েও গেছি, এবার বেরোবো। দিদি রান্না করেছে এই যে ভাত, এদিকে আছে টকের ডাল, এদিকে আছে এই যে কাবলি ছোলা, ব্যাস। আর এদিকে রান্না করছে ওই দিদি, মাছটা ভেজে দিয়ে গেছে, তোলো মাছটা ভেজে দিয়ে গেছে, এই মাছের ঝোলটা করে নিয়েছে। একটু ধনে পাতা দিয়ে দিতে পারতে। যাই হোক চলো, এবার আমিও বেরোবো এখনকার মতো, টাটা। দেখি রায়নকে বলে যাই, রায়ন যদি ব্লগ করে, অবশ্য না ফোনটা আজকে নিয়ে যাবো, কারণ আমার একটু বেরোনোর কথা আছে, যদি পারি আমিই ব্লগ করবো। কী রে তুই বসে গেলি কেন? স্নানটা করে বসতে পারতি, জলটা তো গরম। এই ঘরে এ পড়তে বসেছে, আর ওই ঘরে এ পড়তে বসেছে, দুজন দু ঘরে পড়াশোনা করতে বসেছে। যাই হোক, এই ঘরটা কি ঠান্ডা, এই ঘরটায় ঢুকলে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায়। এই ঘরটা সব সময়, এই ঘরটা ঠান্ডা থাকে, কোনো সময় এই ঘরটা দেখি না গরম, তাই না? কি অদ্ভুত। কিন্তু এই ঘরটা দিয়ে কিন্তু সকালে তো ভালোই রোদ আসে, এদিকে সবসময়, এটা দক্ষিণ দিক, পূর্বটা ওই দিক, তো এইদিকে সবসময় রোদটা আসে, এই ঘরটা সবসময় ঠান্ডা থাকে। জল খেয়ে কলাটা খাইয়ে নিবি। চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। বাড়িতে বেশ খানিকক্ষণ আগে এসেছি, বাজে এখন 5:30। তো যাই, আর এই যে নতুন আমাদের চিফ মিনিস্টারের নাম হয়ে গেল ঘোষণা হলো হচ্ছে শুভেন্দু অধিকারী, আমাদের নতুন চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের। জাগিয়ে খবর। তো চলো এখন কালকে ভালোভাবে শপথটা নিই, ব্যাস, তাহলে নতুনভাবে আবার শুরু হবে রাজ্যটা। এখন তো রাজ্যপালের ওপর রাজ্য চলছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন একটু জল খাই, আজকে একটু ঋতুপর্ণা আসার কথা আছে, কালকে নতুন শপথ নেবে, তো তাই আমি আর মাম একটু সাজুগুজু করবো। না ওরকম কোনো ব্যাপার না, জাস্ট কিডিং, একটু আর কি, ওই আর কি আইব্রো প্লাক করবো ওর জন্য। যাই হোক, খবরই চলছে, মানে ভোটের 3 থেকে আমাদের টানা খবরই চলছে, শুধু খবরই চলছে। শুধু খবর না, খবর চলছে মানে চলতেই থাকছে, বেশি খবর চলছে। হ্যাঁ, তো যাই হোক, এত খবর টবর চলে না, চলতোই না, বাবা যখন একটু ফেমাস হয়েছে তখন। হ্যাঁ মানে এতটাই আমরা টেন্সড ছিলাম এবার ভোট নিয়ে। ভোটের আগে টেন্স ছিলাম, ভোটের পরে এক্সাইটেড। হ্যাঁ, এক্সাইটমেন্ট চরম লেভেলে পৌঁছে গেছে। যাই হোক, এটা খুব ভালো একটা ব্যাপার। কালকে শুভেন্দু অধিকারী ওথ নেবে। যাই হোক চলো, এখন একটু বসি, জল টল খাই, তারপর গ্রিন টিটা খেয়ে নেবো, তারপর আবার 6:30টার সময় আসবে, ঋতুপর্ণা আসবে। চলছে খবর অ্যাজ ইউজুয়াল। বেজে গেছে কিন্তু প্রায় 6:30, বেজে যায়নি, মানে বাজবে করছে। আমি এই যে
এই প্যান্টটা ভেজা রায়ানের, এটা মেরে দেবো। আর সব এই যে জামা কাপড় ভাঁজ করে সব রাখলাম, জামা কাপড়গুলো রায়ান পড়তে চলে গেছে সন্ধে দিয়ে, মাম গোছাবে। আর এখন খবরই চলছে, মানে এটা একটা আবেগপূর্ণ খবর দেখছি আর কি, এরম ব্যাপার। গ্রিন টিটা এখন এসে খেলাম, দেখো বাজে কটা, 8টা। ঋতুপর্ণা এসছে প্রায় পৌনে 7টা, পৌনে 7টা, 7টা বাজে 10। এতক্ষণ পরে এসে আমি গ্রিন টি খেলাম। মাম এতক্ষণ এখানে টিভি দেখছিল, মামের গ্রিন টি তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আমি আসলে প্যাক লাগিয়েছিলাম মুখে, ঋতুপর্ণা একটু ক্লিন আপ করে দিল মুখটা, তো ওই প্যাক লাগানোর জন্য আমি তো এতক্ষণ আসতে পারিনি এই ঘরে। ব্যাস এখন খেলাম, থাক কাপ দুটো পরে ধোবো। মোটামুটি সিঙ্কটিং সব পরিষ্কারই আছে। রায়ন তো ঘরে পড়ছে, আজকে আবার এই যে ডিটক্স ওয়াটারটা আজকে মাম ভিজিয়ে দিয়েছে, এই যে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার আপাতত। মামা এখন বসেছে এই ঘরে একটু সাজুগুজু করতে, আর রায়ন তো পড়াশোনা করছে। দিচ্ছে মাম, হচ্ছে মাম ঋতুপর্ণা করে দিচ্ছে মামকে আইব্রো। আর এদিকে রায়ন, এসি বন্ধ হয়েছে। কি খেলি তুই? ও, বিশাল 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 জোরে বৃষ্টি হচ্ছে। একটু স্বর্ণার ঘরে এসছি, আবারই পাচ্ছি না জল, না দেখো কীরকম লেভেলের বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ বৃষ্টির? বিশাল জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে। ঋতুপর্ণা তাড়াহুড়ো করে চলে গেল, কিন্তু আমি আর ব্লক করতে পারিনি, এত জোরে বৃষ্টি। একটু রান্নাঘর ধর একটু গুছিয়ে রাখলাম, টুকটাক বাসনপত্র পড়েছিল, চা পা খেয়েছি, ওই সমস্ত ধুতে ফুতে গিয়ে তারপর এই যে স্বর্ণাকে রুটি আনতে বলেছিলাম, স্বর্ণা ভিজে পুড়ে এসছে। স্বর্ণা বললো আসো নিয়ে যাও রুটিটা, মামকে দিয়ে পাঠিয়েছি রুটি আনার জন্য। মাম করেছে যা দাঁড়া, মামকে দিয়ে পাঠিয়েছি রুটি নিয়ে আয়। এই ভদ্র মহিলা ফোন করে বলছে রুটি দেবো না, তুমি আসো। ও কত বড় হয়ে গেছে, জাস্ট ভাবো। কি হয়েছে? ডালটা ভালো হয়েছিল? ভালো খেয়েছো ডালটা? গুড গার্ল তো তুমি, তুমি তো গুড গার্ল। মিষ্টি ডাল আর কি দিয়ে খেয়েছো? ডাল আর কি দিয়ে খেয়েছো? ডিম। কে করে দিয়েছে ডিম? আজকে আবার কোন পা ইঞ্জেকশন দিয়েছো? পা দেখাও আজকে আবার। এই যে 3খানা হয়ে গেল আর 2খানা বাকি আছে। কেমন কেমন নায়িকাস তো খইবাজ। ওই দেখ মেঘ ডাকছে, শিব্বা খুব রেগে গেছে। মাম ভয় পেত ছোটোবেলায় এরকম মেঘ ডাকতো, আর আমি বলতাম শিব্বা খুব রেগে গেছে, আর মাম কি ভয় পেত। হ্যাঁ, মানে বুঝতে পারে না কি বলবে আর কি। আর কিছু বলবে? ইঞ্জেকশন দিতে তোমার ব্যথা লেগেছে আজকে? কার বাবা? তাই নাকি, কাজ হয়ে গেছে ওর মধ্যে কাশি হয়? এই বাবা বলছে বিশ্বজিৎ, বিশ্বজিৎ দেখো। যা কে ভিডিও করছে, আমাকে বলছে আমি ব্যাট মারছি, তুমি ভিডিও করো না। ভিডিও করছি। এবার কিভাবে ব্যাট মারে? ওরে বাবা, 6 না 4 কি মেরেছো? ওরে বাবা, বল ছাড়াইও একদম। এত ছক্কা মারলে তো এবার বল আর খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, জ্বর জ্বর মানে জোর আছে। হ্যাঁ, জ্বরটা কি, তারপর বলবো জোর, জ্বরটা আছে, জ্বর, ও জ্বর আছে। হ্যাঁ, ও জ্বর আছে। তোমাকে কে শিখিয়েছে এরকম ভাবে খেলা? বাবা ব্যাটটা কিনে দিয়েছে, তুমি একা একা শিখেছো? বলে দিল বাবা কিনে দিয়েছে। বাবা হেভি লাইটনিং হলো রে। মানে ওটা এমনি হাতে করে খালি হাতে আসবে, ওর জন্য ওটা নিয়ে এসছে। অনেক বেড়েছো, এবার একটু রেস্ট নিয়ে নাও, এবার একটু রেস্ট নিয়ে নাও, আমাদের ইয়ে ফেটে যাবে।
ও মা, এত এত মারলে ফেটে যায়। হুম, তাই? হ্যাঁ। এখন ওর ক্রিকেট খেলা হয়ে গেছে, এখন তুমি কি করবে? এটা কেন কাটছো বলো? এই দেখলি দেখলি কিরকম ঘুরিয়ে দিল, যেই ক্যামেরাটা অন করলাম নিজে বলে আমি পড়াশোনা করবো, ও পড়াশোনা করবে বলে ও এখন পেন্সিল শার্প করবে, আর যেই ক্যামেরাটা অন করলাম বলে দাদা পড়বে বলে। মানে কত দূর ওর বুদ্ধি হয়ে গেছে। শাড়ি, বাবা কত যত্ন না। ওনার ঘর থেকে এসে রুটি নিয়ে একটু পেঁয়াজ কাটলাম, এদিকে কাঁচা লঙ্কা ঝুড়িটা নিয়ে বসে গেছি এই যে চানা দিয়ে খেতে। বাজে কটা দেখো, 10টা। রায়ন দেখছে কে আর ডিসির খেলা। এনগিরি খেলছে, এনগিরি খেলছে ও বললো। যাই হোক, হালকার ওপর দিয়ে গেছে, ভালো হয়েছে বাবা। চলো এখন তাহলে এই যে খেয়ে নিই। যা বৃষ্টি হলো বাপরে, আমি তো বললাম থামবেই না, তবে মনে হচ্ছে আরও হবে। আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। আর বৃষ্টি হওয়ার পর যে একটা পরিবেশটা বেশ সুন্দর ফুরফুরে হয়ে যায়, তাও হয়নি। এটা থম ধরা পরিবেশ, দেখো গাছের একটা পাতা নড়ছে না। যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। জানলা দরজা সব দিয়ে দিয়েছি। ওইদিকে রান্না করা মোটামুটি ক্লিন, মেজেই রেখেছি। রুটি ওই ছোটো ছোটো দুটো বাটিতে খেয়েছি, ওর কি রাখবো, মেজে রেখেছি। ওর বাবারটা মাইক্রোওভেনে বেড়ে রেখেছি। রায়ন ঘুমোতে চলে গেছে, ঘুম পেয়ে গেছে, 11:15 বাজে। আমিও এবার ঘুমোতে যাই। আমার না এই পোড়া জায়গাটা বড্ড জ্বালাচ্ছে, এত ব্যথা করছে, এত ব্যথা করছে বলবার মতো না। মাকে বললাম একটু পাটা টিপে দে, পাটাও দুদিন ধরে খুব ব্যথা হচ্ছে। মা আমাকে পাটা টিপে দিয়ে তারপর শুতে যাবে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম, কাল দেখা হবে। গুড নাইট।